আমি মনে করি যেহেতু সংস্কার করা প্রয়োজন, আমার দলও মনে করে যেহেতু সংস্কার করা প্রয়োজন, একটি লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন এবং বিচারের একটি অগ্রগতি দরকার। জামায়াত ইসলামী বলেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে অথবা ঈদের পরে, রমজানের পরে হতে পারে। নির্বাচন রমজানের আগে অথবা নির্বাচন রমজানের পরে হতে পারে। জামায়াত ইসলামী দুটো কথা বলেছে। এখন সরকার মনে করেছে যে রমজানের পরে হইলে ভালো হয়। বাংলাদেশের অন্যতম প্রধান দলের ডিফেক্টিভ প্রধান, ওনার সাথে ডক্টর ইউনূসের মিটিং হওয়া এটা ভালো লক্ষণ। আমি মনে করি সংলাপ আলাপ আলোচনা চলতে থাকা উচিত। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? আমরা কেন ভাঙচুর করব? আমরা যখন একসাথে বসবো তখন অনেক সমস্যার সমাধান হবে, অনেক কথাবার্তা একে অপরকে পরিষ্কারভাবে বোঝানোর সুযোগ রয়েছে। আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ। বলেছেন যে এপ্রিলের শেষে প্রথমার্ধে নির্বাচন হতে পারে। জামাত এটাকে সমর্থন দিয়েছে বা বিএনপি চাচ্ছে যত তাড়াতাড়ি হোক। আপনারা কি বলবেন? দেখুন, জামাত ইসলামী বলেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে অথবা ঈদের পরে, রমজানের পরে হতে পারে। নির্বাচন রমজানের আগে অথবা নির্বাচন রমজানের পরে হতে পারে। জামাত ইসলামী দুটো কথা বলেছে। এখন সরকার মনে করেছে যে রমজানের পরে হইলে ভালো হয়। জামাত ইসলামী সহ আরো অনেক দল এই বক্তব্যটি দিয়েছে, বাট জামাত ইসলামীর বক্তব্যটি অত্যন্ত স্পষ্ট হয়েছে, বলিষ্ঠ হয়েছে। আমি মনে করি যেহেতু সংস্কার করা প্রয়োজন, আমার দলও মনে করে যেহেতু সংস্কার করা প্রয়োজন, একটি লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন এবং বিচারের একটি অগ্রগতি দরকার। শুধু তাড়াহুড়া করে একটি ইলেকশন করলেই যারা রক্ত দিয়েছে, এক সাগর পরিমাণ রক্ত দিয়েছে, তাদের প্রতি অশ্রদ্ধা পোষণ করা হবে। সুতরাং সংস্কারের স্বার্থে, বিচারের স্বার্থে একটু সময় নিয়ে নির্বাচন করাটাকে যৌক্তিক মনে করি এবং এটা জুলাই বিপ্লবের স্পিরিট, এটা বাংলাদেশের জনগণেরও দাবি। ধন্যবাদ।